হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। ঠান্ডা তো আবার একটু একটু করে বাড়ছে। আপনারা কেমন আছেন? মাঝে আমরা বেশ দুঃখ করছিলাম যে ঠান্ডা একেবারে চলেই গেছে। তো হঠাৎ করে সেদিনকে গুরুদেবের আশ্রমে যখন গেছি, একটু অপ্রস্তুতভাবেই গেছিলাম, ওই জন্য কানচাপা কিছুই নিয়ে যাইনি। এমনিই পৌঁছে গেছি, কিন্তু রাত বাড়তে যে এত ঠান্ডা হাওয়া দেবে বুঝতে পারিনি। আশ্রমে তো পৌঁছে গেছি, আর যাদবপুরের সাইডে যা ঠান্ডা! বাপরে বাপ, আমার পুরো কান নাক সব জমে গেছে। আনন্দ করে সব নাম কীর্তন শুনলাম, সব ঠিক আছে, কিন্তু এবার আমার খুব শীত করছে। তখন দেখলাম কর্তৃপক্ষ ওই আশ্রম থেকে আমাদের দেখে, জানি না আমার চোখ ছলছল দেখে তার মায়া হয়েছে কি না তাদের, তো তারা আমাদেরকে একটুখানি চা অফার করেছিল। তা আবার না করি, বসে বসে বেশ গরম গরম চা খেলাম। আমাকেও বিস্কুট দিতে। একটু হলেও স্বস্তি, তাই না? বাইরে চা খেতেই পারতাম, কিন্তু পিতার বাড়িতে গিয়ে একটু চা খেলাম, কি যে আনন্দ হলো। তার মধ্যে শীতকাল মানেই তো এত ঘোরা খাওয়া, তার মধ্যে ইনি কাজে বেরোনোর আগে হঠাৎ করে কোথা থেকে ব্লেজার পরে এসে বলছে, বাবু আমাকে কেমন লাগছে। এই সকাল সকাল এর এই জ্বালানো চলে। আমাদের তো আর রেডি হওয়ার জন্য ওকেশনের দরকার পড়ে না, তাই বাবু রেডি হচ্ছেন এটা কোথায় পরবেন নেক্সট। এখন তো তুমি বেরোবে, তার আগে এগুলো ট্রাই করছো কেন? মজা মজা। তবে রে, পাগলকে দেখুন, সকাল সকাল উঠে নিজের জামা ট্রায়াল করছে। যাকে পাগলের পাগলামি। এই দেখুন কত বড় সাইজের একটা পেয়ারা। এটা আমরা ওই তারাপীঠে গেছিলাম, ওই বীরভূম সাইডে দেখছি এটা খুব বিক্রি হচ্ছে। খেতে বেশ মিষ্টি, ভিতরটা একটা গোলাপ গোলাপ গন্ধ। হ্যাঁ, আর বেশ মিষ্টি আর একদম ক্রাঞ্চি। আর মশলা মাখিয়ে দিচ্ছে, তবে এমনি খেতেও লাগে। আমরাও নিয়ে এসেছি বাড়ির জন্য, ঠাকুরকে একটুখানি দিয়ে নিবেদন করে তারপরে আমরাও খেয়েছি। তবে কি বলে, এত বড় সাইজের, এটা একটা অসুবিধা হচ্ছে, ওই আধখানা খেয়ে আর গোটাটা খাওয়া সম্ভব হয়ে উঠছে না। যাই হোক, ঠাকুরকে ভোগ চড়িয়ে আমরাও খাওয়া দাওয়া করেছি। তারপর আজকে তো পাবদা মাছের একটু ঝোল করেছি, মানে একদম ওই রসা করেছি। তারপর ভাবলাম 2-3টে ফুলকপি আমার দিকে তাকিয়ে আছে, শীতকালীন এই দেশি ফুলকপিগুলো যা সুন্দর লাগে, আর বেশ আটো সাটো ছিল, ভাবলাম তাহলে এটার একটা রোস্ট টাইপেরই বানিয়ে নিই। আর আমাদের বাড়িতে তো জানেন ফুলকপি বেশ সবাই ভালোই বাসে, তাই এটাকে আর কোনো মাছে টাছে না মিশিয়ে আলাদা করে একদম বাদাম টাদাম দিয়ে ভালো করে, এই গ্রেভিটা খেতে ইনু খুব ভালোবাসে, তো সব ধরনের বাদাম তিল কোনো ধরনের হেলদি জিনিস দিতে একদম পিছুপা হইনি। একেবারে অ্যালমন্ড টালমন্ড সব দিয়ে করেছি। মশলা কষিয়ে নিলাম একটু গোটা গরম মশলার সাথে, পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে মিশিয়ে, এটা তো আর নিরামিষের ব্যাপার নেই, তো সুন্দর করে একটুকুনি মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে তবে এখানেই হচ্ছে ট্রিক্স, একদম সাদা তিল, পোস্ত, অ্যালমন্ড, কাজু, যা ধরনের হেলদি ড্রাই ফ্রুটস হয় সব দিয়েছি, কিশমিশ, সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে একটু টক দইয়ের সাথে আগেই মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে এই বাদাম বাটার পুরোটা দেবো, তারপর তো বাটার দেবই। আর একেবারে দারুণ একটা রোস্ট তৈরি করেছি, একদম গোলমরিচের ঝাল দিয়ে, ইনু খাবে তো, আর এটা বেশ দারুণ হয়। তাই জন্যই শীতকালীন ফুলকপি মনে হচ্ছে যেন ফুলকপির এবারে অনেক, এবারে না প্রত্যেকবারই ফুলকপি বেশ খাওয়া হয়, তবে এইবারে যেন একটু বেশি খাওয়া হলো। ফুলকপির নানান ধরনের রেসিপি খেয়েছি। আগে তো শুধু মাছের ঝোলে ফুলকপি, না হলে ওই নর্মাল নিরামিষ দিনে, তবে এখন আমরা আমিষ দিনেও খাই, বেশ ভাল লাগলো। যাই হোক, এটা বানিয়ে নিয়েছি, এটাই সব বেশি ফেভারেট হচ্ছে ইনুর আর আমার। তাও রাজেশও খেয়ে নেয়, তবে আমার আর ইনুর এটা বেশি ফেভারেট, এই বাদাম দেওয়া এই ঝোলটা, এই গ্রেভিটা আর কি। যাই হোক, একটু ফুলকপি রোস্ট কি সুন্দর লাগছে না? শীতকালীন এই সবজিগুলোকে দেখলেই মনটা ভরে যায়, তাই না? যাই হোক, আমার তো এই রান্না শেষ, আর একটু পাবদা মাছের ঝোল করেছি, যেটা বললাম রসা টাইপের করেছি। তো বাড়ির সামনে তো মেলা, মেলাতে এখন বাচ্চাদেরকে রোজ না নিয়ে গেলে যা হয় আর কি। এই দেখুন, মেলাতে হাতি ঘুরে বেড়াচ্ছে। এই হাতি, তুই কি চলবি? চলো। হ্যাঁ, ভয় পাবে না তো? ভয় পাবে না তো? চলো পার্টনার, চললেন। ওঠ 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 ওঠ।
সাহস দেখেছেন? আমি খুব রাইডস চড়তে ভালোবাসি, সেই জায়গায় রাজেশ কিন্তু একদম রাইডস চড়ে না। তো আমার একটু দুঃখ হতো, তবে আমার ছেলে এখন রেডি আমার সাথে রাইডস চড়ার জন্য। আমি খুব হ্যাপি, খুব খুব হ্যাপি। মা ছেলে মিলে গিয়ে রোজ দিন গিয়ে একটা করে রাইডস চড়ে আসি। বাড়ির সামনে মেলা বলে কথা। যাই হোক, ব্লগটা কেমন লাগলো সবাই একটা লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আর প্লিজ একটা করে লাইক কমেন্ট করবেন। টাটা।